আর এদিকে বজবজে ফের পুকুর চুরির অভিযোগ। বজবজে 17 নম্বর ওয়ার্ড, সেখানে কি চলছে? সেখানে পুকুর বোজানো হচ্ছে। হ্যাঁ, দিনের পর দিন ধরে স্থানীয়রা অভিযোগ করছেন, কিন্তু সেই অভিযোগে কোনো নিষ্পত্তি কি হচ্ছে? সমীর মণ্ডল প্রতিনিধি আরো ডিটেলে আমাদেরকে জানাতে পারবেন। সমীর। জুমেলা, দেখো, দক্ষিণ 24 পরগনার বজবজ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে বজবজ জুড়ে যেরকম পুকুর ভরাট চলছে, জলাজমি ভরাট চলছে, সেই রকম বজবজ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে চড়িয়ালের সামনে 20 কাঠা জমি আছে। তার মধ্যে কিছু জমি জলা জমি আছে। সেই জলা জমিতে শনিবার রবিবার যখন ছুটি ছিল, সেই সময় আচমকাই দিনের বেলায় প্রকাশ্যে ছাই দিয়ে ভর্তি হয়ে যায়। সেই নিয়ে যখন ওই 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে আমরা যোগাযোগ করি, কাউন্সিলর কোনোভাবে মুখ খুলতে চাইছে না। এবং বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্তর সঙ্গে যখন কথা বলি, তিনিও তখন বলছে ওনার জানা ছিল না, উনি জেনে তারপরে বলবে। এবং এমএলএ সাহেব যে অশোক দেব আছে, তিনিও কথা বলেনি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ভূমি রাজস্ব দপ্তরের যিনি আছে, উনি ডাইরেক্ট ওনার সঙ্গে যখন যোগাযোগ করা হয়, উনি তখন একটাই কথা বলা হয়, আমরা দেখছি এবং কাগজপত্র খতিয়ে দেখে তারপরেই তার একটা ব্যবস্থা নেব। সব থেকে ঘটনা হচ্ছে, বজবজ থানা লাগোয়া ওই রকম একটা জায়গায় প্রকাশ্যে বজবজ টাং রোডের ওপরে ভর্তি হচ্ছে এবং পৌরসভার সামনে কেউ জানলো না। যে যখন এবার অন্য কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলি, ফোনের বাইরে তারা কথা বলে, তারা বলছে ওপর লেভেল থেকে কাজ হচ্ছে। তাহলে ওপর লেভেলটা কারা? সেই ওপর লেভেলকে খুঁজতে গিয়ে আমরা যখন ওখানে দেখছি, কেউ ক্যামেরার সামনে কথা বলতে চাইছে না এবং জলা জমি প্রকাশ্যে ভর্তি হয়ে যাচ্ছে। সবাই চুপচাপ, মুখে কুলু বেঁধেছে যে এই রকমভাবে বজবজ দক্ষিণ 24 পরগনা জুড়ে যে বজবজ এলাকায় নানা জায়গায় এরকম জলাজমি ভর্তি হচ্ছে। তার পাশাপাশি এইটাও এত বড় জায়গা, তার পাশে জলাজমি, সেখানে কাউন্সিলরের বাড়ির সামনে সেখানে ভর্তি হয়ে গেল। সব মুখে কুলু বেঁধেছে। আমাদের রেকর্ডে কিন্তু ডোবা পাচ্ছি না, তবু আমরা একটা পুরোপুরি ভেরিফিকেশন করছি এবং দরকার হলে আমাদের একটা যৌথ ওখানে তদন্ত করতে হবে যে আদৌ ওটা ওয়াটার বডি হিসেবে ব্যবহার হচ্ছিল কিনা, তারপরে আমরা যথাযথ ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রী বলেছিল যে 90 দিন জল থাকলে সেখানে জলাজমি বলে ঘোষণা করবে। হ্যাঁ, সেইটাই সেটা তো শুধুমাত্র আমরা বিএলআরও করতে পারি না, তার জন্য আমাদের ফিশারিজ যে ডিপার্টমেন্ট, ইন্ডিয়ান ফিশারিজ অ্যাক্ট অনুযায়ী কাজ করতে হয়। একটা যৌথ তদন্ত না করে এটাকে ডিসিশন নেওয়া যায় না, সেটাই আমরা চেষ্টা করছি, করে দেবো। এবং বর্তমানে কিন্তু আমাদের কাছে যা খবর, আমরা আইসি বজবজের সাথে ফোনে কথাও বলে ওটাকে স্টপ করানো আছে। হ্যাঁ, ভেরিফিকেশন অলরেডি কাল করেও এসছে আমাদের অফিসার।